আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলের নাম বলতে গেলে সময় যাবে। আপনারা সবাইকে চেনেন। আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রংপুর একে দাঁড়িপাল্লা মার্কার একটি বিজয় দান করেছেন। 40 বছর আগে দাঁড়িপাল্লা মার্কা 1986 সালে বিজয় লাভ করেছিল। সেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। 40 বছর পর আপনাদের প্রচেষ্টায় সেটি পুনরুদ্ধার হয়েছে, আলহামদুলিল্লাহ। রংপুরের 6টি আসনে 11 দল নির্বাচিত হয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমরা মনে করি রংপুর একের সর্বস্তরের মানুষ যেভাবে ভোটের ক্যাম্পেইন করেছে, যেভাবে জাগরণ উঠেছিল, যেভাবে মানুষের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছিলাম, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নর নারী সবাই মিলে যেভাবে তাদের জাগরণ রংপুর এককে দেখিয়েছে, গতকাল নির্বাচনী ফলাফলের মাধ্যমে সেটির প্রমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের নেতা কর্মী সমর্থক ভোটার সকলকে বলবো, ভোটের মাঠে কাজ করতে গিয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী প্রার্থী যারা ছিল তাদের সমর্থক কর্মীর সাথে খেলার মাঠে যেটি হয়, টুকটাক খুটখাট কিছু কথাবার্তা হয়ে যেতে পারে। তবে আমরা সকল মহল, রাজনৈতিক মহল আমরা চেষ্টা করেছি সৌহার্দ্য সম্প্রীতি এগুলো ধরে রাখার জন্য। আলহামদুলিল্লাহ, সেটি আসলে ধরে রাখাও হয়েছিল। বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এজন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে আমরা সবাই রংপুর একের ঐক্য সম্প্রীতি ধরে রাখার জন্য আমরা চেষ্টা করেছিলাম। আমাকে শুধু মুসলমান ভোট দিয়েছে এটি নয়, হিন্দু মুসলমান সবাই আমাকে ভোট দিয়েছে। আমি মনে করি আমি ভোট যারাই দেব, আমি মনে করি 3,75,227 জন আমাকে ভোট দিয়েছে। সকল ভোটার আমার কাছে সম্মানিত নাগরিক। আমি সকলকে নিয়ে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক যত প্রাক্তন জনপ্রতিনিধি আছে, সকল রাজনৈতিক মহল, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিল তাদেরকে নিয়ে, যারা প্রত্যাহার করে নিয়েছে তাদেরকে নিয়ে, যার বাতিল হয়েছে তাকে নিয়ে, আমি সকলকে নিয়ে সকলের পরামর্শের আলোকে এই তিস্তা পাড়ের এই রংপুর এক এই অঞ্চলের মানুষের জন্য কি করা যায় সে চেষ্টা ইনশাআল্লাহ আমি করব। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, এ ব্যাপারে আপনারা দোয়া করবেন। শপথের পর পার্লামেন্টের প্রথম অধিবেশনে যদি সুযোগ আসে কথা বলবার, আসবে তো অবশ্যই, আমি আমার প্রথম বক্তব্যে আমাদের চিরদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমি এই রংপুর একের জনগণের প্রতিনিধি হিসাবে আমি সেখানে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যারাই পার্লামেন্টে থাকবো, বিশেষ করে রংপুর অঞ্চলে আমরা যারা প্রতিনিধি, আমরা সকলেই এ ব্যাপারে, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আমাদের মতের ভিন্নতা, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আমরা অভিন্ন এবং এক। এজন্য আরো আমাদের জোরালো দাবি থাকবে। আমরা এই রংপুর বিভাগের গাইবান্ধায় 5টি আসনের মধ্যে 5টি, কুড়িগ্রামে 4টির মধ্যে 4টি, রংপুরে 6টির মধ্যে 6টি, নীলফামারীতে 4টির মধ্যে 4টি, আমরা সবাই এই যে কয়টা জেলার নাম বললাম, পাশে লালমনিরহাটে আমাদের বন্ধু সংগঠন তারা নির্বাচিত হয়েছে। আমরা সবাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য নানামুখী কর্মসূচি বিভিন্ন সময় দিয়েছি। আমরা সবাই একজোট হয়ে, ঐক্য হয়ে এই তিস্তা মহাপরিকল্পনা কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, কাজ শুরু করা যায়, এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় মাঠে ময়দানে আমি বলছি, আমরা কাজ করেছিলাম, আমরা গতকাল পর্যন্ত ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আজকে থেকে আমরা সবাইকে আপন করে নিয়ে, যে আমাকে গালি দিয়েছে তাকে বুকে টেনে নেব, যে আমাকে কষ্ট দিয়েছে তাকে আমি ভালোবাসা দেব, সবাইকে কাছে টেনে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই আমার হিন্দু ভাইদেরকে, তারা অভূতপূর্ব সাড়া দিয়েছে। মুসলমান ভাইদের পাশাপাশি
হিন্দু ভাইয়েরা আমাদের যে র্যালি হয়েছিল, মহিলা র্যালি, সেখানে নারীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আগামী রংপুর এক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হরিজন সহ ঐক্যবদ্ধ রংপুর এক হবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু বর্তমান নির্বাচনী ফলাফল অনুযায়ী কিন্তু হয়তোবা বিরোধী দলেই তো আছি নাকি, এজন্য আমরা আশা করব, যদিও বিরোধী দলে কিন্তু ভোটের অনুপাতে কিন্তু আমরা কম না। রংপুরবাসী 1,47,000 ভোট, 47,245 ভোট দিয়েছে। তার মানে আমাদের কাছে আমরা পোস্টাল ভোট সহ ভোট কেন্দ্র 140টা, আমরা 132টা ভোট কেন্দ্রে ফার্স্ট হয়েছি। একটা ভোট কেন্দ্রে আমরা ধানের শীষ এবং দাঁড়িপাল্লা সমানভাবে প্রথম হয়েছি। সুতরাং এই অঞ্চলের মানুষের পারসেপশন, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশার জায়গাটা আমার কাছে অনেক বেশি। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আমরা যেন এই অঞ্চলের মানুষের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারি। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, বারবার বলতেই থাকবো, আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের উপর যে দায়িত্ব আসছে, সেই দায়িত্বকে আমরা শুধু দায়িত্ব মনে করব না, আমরা এটিকে আমাদের ইবাদত মনে করে ইমানের সাথে ইনসাফের সাথে বৈষম্য মুক্ত ইনসাফ এবং মানবিক একটা রংপুর এক গঠন করা হবে ইনশাআল্লাহ। এই জন্য অনেকে হুমকি দেবে। আমি এই জন্য বলছি, ভোটের রাজনীতিতে সিট সংখ্যা কম বেশি হতে পারে, আনুপাতিক হারে আমরা কিন্তু কোনো অংশে কম না। তার মানে দেশের জনগণের আস্থা আমাদের সকল দলের উপর আছে, সেটি সমানভাবে না হলে একটু কম বেশি আছে। সুতরাং জুলাই আগস্ট পরবর্তীতে নতুন করে অনেকে হুমকি ধমকি বিভিন্ন জায়গায় দিচ্ছে, আমি আপনাদেরকে বলবো, আমরা তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসবো। এ ধরনের কথা হলে একটু ধৈর্য, এতদিন ধরেছেন, আর একটু ধৈর্য ধরেন। তবে বেশি ধৈর্য ধরা আবার দুর্বলতা নয়, এটি আমাদের মানবিকতা। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমি জনগণের ভোটে নির্বাচিত এমপি। আমি এই রংপুর একে কোনো প্রতিহিংসার রাজনীতি, হয়রানির রাজনীতি আমি করতে দেব না ইনশাআল্লাহ। এই ম্যান্ডেট আমাকে রংপুর একবাসী দিয়েছে। আমি আমার জনসভায় বলেছি, আমি প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করব, হয়রানি মামলা বাণিজ্যের রাজনীতির কবর রচনা করব। এ বক্তব্যের আলোকে রংপুর একবাসী আমাকে ম্যান্ডেট দিয়েছে। সুতরাং নতুন করে মামলা বাণিজ্য, হয়রানি, হুমকি, এই রাজনীতি রংপুর এক গঙ্গাচড়ায় চলবে না, সিটি 90 ওয়ার্ডে চলবে না। আমরা জনগণকে সাথে নিয়ে সকল পরিস্থিতি মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে বলছি, আমাদের অস্ত্র দুইটা, ধৈর্য, ধৈর্য, ধৈর্য। দ্বিতীয় অস্ত্র ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আমরা সকল রাজনীতি নেতৃবৃন্দ যারা আছি, আমি সকলকে আহ্বান জানাবো, অতীতের মতো আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, এগুলো নিয়ে আমরা একত্রিত করে সবাই মিলে ঐক্যবদ্ধ রংপুর এক গঠন করব। আমরা রংপুর একের উন্নতি চাই, সমৃদ্ধি চাই, সম্প্রীতি চাই, এই তো। এজন্য নতুন করে বিচ্ছিন্ন ভাবে যদি কেউ কাদা সরাসরি করার চেষ্টা করে, আমি অনুরোধ করব, আপনারা পাতানো ফাঁদে পা দিবেন না। আমরা বিরোধী দল মানে দুর্বল বিরোধী দল না, বিরোধী দল মানে আমরা দুর্বল বিরোধী দল না। দেশের জনগণ আমাদের সাথেও আছেন। সুতরাং আমরা কোনো অনৈক্যের রাজনীতিতে যাব না। আমাদের প্রিন্সিপাল কয়েকটা নীতির ব্যাপারে আমরা জিরো টলারেন্স। 1 নাম্বার, আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফ কায়েমের পক্ষে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। এ ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, সকল পক্ষকে এ ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাই। আপনারা মাঠে ময়দানে দীর্ঘদিন ধরে যে কষ্ট করেছেন, সেই চিলাখাল, মটুকপুর, কাশিয়াবাড়ি, বাগেরহাট, আলদাতপুর, এপাশে কচুয়া, নোহালি, ওপাশে সাহেবগঞ্জ সিগারেট কোম্পানি, এই পাশে সুকানচকি, হাজিরহাট, মন্থনা, চতুর্দিকে যেভাবে হাজার হাজার শিশু থেকে শুরু করে তরুণ যুবক বৃদ্ধরা কাজ করেছেন, আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা মোটেই আমার নেই। আমি একজন আল্লাহর নগণ্য গোলাম। আমি আপনাদের ভালোবাসার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আপনাদের ভালোবাসার মর্যাদা রাখতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অহংকারীর তালিকায় না রাখে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অসত্য, অন্যায়ের পথে যেন আমি ধাবিত হই, শয়তান যেন আমাকে ওয়াসওয়াসা দিতে না পারে। এজন্য আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন সকলকে মিলে
পাশে রেখে কাজ করতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে, আপনারা কষ্ট করেছেন, এর কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভাইরা যে কষ্ট করেছে এই পরিশ্রমকে তুমি যাজায়ে খায়রে পরিপূর্ণ করে দাও। ই আল্লাহ আমাদের ভাইদেরকে সকলকে নিয়ে যেন যারা যতটুকু, আল্লাহ এই কষ্টটাকে তুমি যাজায়ে খায়রে পরিপূর্ণ করে দাও। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।